নমস্কার দর্শক বন্ধু, এখন বলবো মীন রাশি অর্থাৎ 2025-এর ফেব্রুয়ারি মাসে মীন রাশির জাতক জাতিকার জীবনে কবে কি ঘটতে পারে সে সঙ্গে প্রতিকার এবং টোটকা। গত 9 অক্টোবর 2024 থেকে আপনি নানা রকমভাবে মানসিক এবং শারীরিক বিধ্বস্ততার শিকার হচ্ছেন। জ্যোতিষের কাছে গেছেন, তারা হয়তো নানা রকমভাবে গল্প শুনিয়ে পাথর, কবচ ইত্যাদি, শেকড় ইত্যাদি ধারণ করবার পরামর্শ দিয়েছেন। কেউ হয়তো নিজেই বড় জ্যোতিষ হয়ে পাথর, কবচ ইত্যাদি ধারণ করবার প্রস্তুতি নিচ্ছেন, কেউ হয়তো কিনেও ফেলেছেন, এবার ধারণ করবেন। নানা রকম পত্রিকা, পুঁথি পুস্তক এবং ইউটিউবে আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন যে শনি রাহু বৃহস্পতি নক্ষত্রে কুম্ভ রাশি গৃহে অর্থাৎ মীন রাশির দ্বাদশে অবস্থান করছে। কাজেই অত্যন্ত ভয়ঙ্কর ব্যাপার। শুধু তাই নয়, রাহু নিজে মীন রাশি গৃহে অবস্থান করছে। কাজেই একটা ভয়ঙ্কর ব্যাপার হতে চলেছে। পাথর, কবচ, শিকড় আরো নানা রকম জিনিস নিতেই হবে। আমি বলছি বন্ধু, কিচ্ছু নিতে হবে না। কি করবেন একটু পরে বলছি, ধৈর্য ধরে ভিডিওটি দেখুন। তার কারণ আমার জীবনে দুবার শনি সাথে এসছে। প্রথমবার সেন্ট্রাল গভর্নমেন্টের একটি চাকরি ছেড়ে আরেকটি সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরিতে যোগদান করেছিলাম। এখন রিটায়ার করে গেছি। এখন আমি সেন্ট্রাল গভর্নমেন্টের একজন রিটায়ার্ড অফিসার। আর সেকেন্ড টাইম যখন আমার জীবনে শনি সাথে আসলো, তখন আমি ডিপার্টমেন্ট থেকে পারমিশন নিয়ে জ্যোতিষতন্ত্র বাস্তুশাস্ত্রে পারদর্শী হয়ে উঠলাম, পড়াশোনা করলাম এবং পারদর্শী হয়ে উঠলাম। কি করে হলো আমি বলছি, একটু দেখতে থাকুন। যাই হোক, আগামী 5ই ফেব্রুয়ারি 2025 থেকে ক্রমশ সময়টা আপনার অনুকূলস্থ হবে। সুস্থ হয়ে উঠবেন। আপনার কার্যক্ষমতা, আপনার বুদ্ধিমত্তা অনেকেরই দৃষ্টি আকর্ষণ করতে পারে। তাছাড়া কিছুদিন আগে পর্যন্ত আপনি নানা রকমভাবে ভাগ্য বিড়ম্বনা এবং আর্থিক সমস্যায় ভুগছিলেন। এই মুহূর্তে একটু ভালো হয়েছে, কিন্তু আবার কিছুদিনের মধ্যেই সময়টা খারাপ হয়ে যাবে। তবে আপনি সুস্থ থাকবেন এবং আপনার বুদ্ধিমত্তা, আপনার কার্যক্ষমতা অনেকটাই আপনাকে এগিয়ে দেবে। আগামী 7ই জুন 2025 থেকে সময়টা ক্রমশ আপনার অনুকূলস্থ হতে থাকবে। তবে এই মুহূর্তে আপনি ঘুম থেকে উঠে পবিত্র দেহ, মন ও বস্ত্রে পবিত্র শুকনো খাবার কাক এবং শালিক পাখিকে খেতে দিন। সেই সঙ্গে কিছুটা জল দেবেন। দেখবেন একটু স্বস্তি পাবেন। এই সমস্ত টোটকাগুলো সবাই বলে না, আমি বলছি। এগুলো আমার স্বপ্নে পাওয়া টোটকা। আর বলবো, কিছু জাতক জাতিকা ভ্রাতা ভগ্নির সান্নিধ্যে নানা সুখ লাভ করবেন, নানা কাজে সফলতা লাভ করতে পারবেন। তাছাড়া যায় অর্থাৎ জাতকের স্ত্রী জাতিকার স্বামীর সুপরামর্শে সাংসারিক সুখ অর্থাৎ গৃহশান্তি ফিরে আসবে, যেটা কিছুদিন আগে পর্যন্ত একটু অসুবিধার মধ্যে ছিল, একটু ঝামেলার মধ্যে ছিলেন আপনারা। কেউ নিজের মায়ের বা শাশুড়ি মায়ের স্নেহধন্য হয়ে পেতে পারেন স্থাবর সম্পত্তি। প্রমোটার বা যারা গৃহ নির্মাণ কর্মে হাত দিয়েছেন বা নিজের বাড়ি নানা রকম মিস্ত্রি টিস্ত্রি দিয়ে কাজ করাচ্ছেন, তারা আগামী 26শে ফেব্রুয়ারি 2025-এর মধ্যে আপনাদের কাজ সম্পন্ন করবার চেষ্টা করুন। কারণ 27শে ফেব্রুয়ারি থেকে আপনি হয়তো নানা রকম সমস্যার সম্মুখীন হতে পারেন। প্রতিবেশী, মিস্ত্রি বা কোনো পাওয়ারফুল কোনো প্রতিভাবান ব্যক্তির যার ক্ষমতা আছে, সেই সমস্ত ক্ষমতাবান ব্যক্তির দ্বারা আপনি কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই যত তাড়াতাড়ি সম্ভব আপনি আপনার গৃহ নির্মাণের কাজটা কমপ্লিট করার চেষ্টা করুন। মীন রাশির বিদ্যার্থীগণের আমি দেখেছি, আমার অনুসন্ধানকালে দেখেছি, মীন রাশির বিদ্যার্থীগণের বিদ্যায় উত্থান পতন লেগেই থাকে। তবে একথাও সত্যি, কৃষ্ণপক্ষের সপ্তমী থেকে শুক্লপক্ষের অষ্টমী থেকে কৃষ্ণপক্ষের সপ্তমী পর্যন্ত এদের বিদ্যায় নানা রকম উন্নতি ঘটে থাকে। বাকি সময়টা একটু ডামাডোল লেগে থাকে, কিছু করবার নেই। শুধু তাই নয়, মীন রাশির জাতক জাতিকা নিজের কর্মবাণিজ্যে এতটাই ব্যস্ত থাকেন যে সন্তানের প্রতি এরা ঠিক মতো নজর দিতে পারেন না।
যার জন্যে মীন রাশির জাতক জাতিকার সন্তান সন্ততি চট করে সফলতা পায় না, নানা রকম বাধা বিড়ম্বনার মধ্যে দিয়ে এরা দিন যাপন করতে বাধ্য হয়। তবে কিছু কিছু জাতক জাতিকা অবশ্য তাদের সন্তান সন্ততির ভাগ্যটা আলাদা ব্যাপার, তার নিজের ভাগ্য জুড়ে অনেক সময় উন্নতির শিখরে পৌঁছে যায়। মীন রাশির শত্রুরা বেশ ক্ষমতাবর্ণ হয়ে থাকে এবং প্রতিষ্ঠিত ব্যক্তি হয়ে থাকে, যার জন্য মীন রাশির জাতক জাতিকা তাদের শত্রুকে খুব ভয় পায়। তবে মীন রাশির জাতক জাতিকার চরিত্র বোঝা সত্যি খুব কঠিন ব্যাপার। আমি অনুসন্ধানকারী লক্ষ্য করেছি মীন রাশির জাতক জাতিকা সবকিছু জেনেও শত্রুকে সদ উপদেশ দিচ্ছে। এটা একটা সত্যি মিরাকল। এটা মীন রাশির জাতক জাতিকার পক্ষেই সম্ভব হয়ে থাকে, এরা শত্রুকেও সদ উপদেশ দিয়ে থাকে। আইনজ্ঞ, অভিনেতা অভিনেত্রী, শিক্ষক শিক্ষিকা, সংগঠনের নেতা নেত্রী ইত্যাদির কাছে আমার একান্ত অনুরোধ, আগামী 27শে ফেব্রুয়ারি 2025-এর মধ্যে আপনাদের বিশেষ বিশেষ কাজগুলো সম্পন্ন করবার চেষ্টা করুন, কারণ এই সময়টা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক। আগামী 5ই ফেব্রুয়ারি 2025-এর পর কর্মচারী, আধিকারিক, প্রশাসনিক ব্যক্তিত্ব, সংগঠনের নেতা নেত্রী ইত্যাদির জন্য অত্যন্ত শুভদায়ক এবং গুরুত্বপূর্ণ হতে পারে। পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তির সুপরামর্শে আপনার নানা রকম উন্নতির সম্ভাবনা, ভাগ্যোদয়ের সম্ভাবনা। আরও বিস্তারিত জানতে আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে চলে আসুন, আমার গ্যালারিতে পৌঁছে যান। সেখানে আরও অনেক কিছু জানতে পারবে। শুধু তাই নয়, যদি মনে হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে চলে আসুন, বিস্তারিত আলোচনা করব। ভিডিওতে এত কিছু বলা সম্ভব নয়। যাই হোক, বোধহয় শনির সাড়ে সাথীকে একদম ভয় পাবেন না, তার কারণ শনির সাড়ে সাথীর মতন শুভ সময় আমার জীবনে আসেনি, আমার মনে হয় আপনার জীবনে আসবে না। তবে একটু সতর্ক থাকতে হবে। কি করবেন? কোনো তঞ্চক ব্যক্তির সাথে চট করে মেলামেশা করবেন না, কারণ জং ধরা লোহার সাথে যদি পরিষ্কার পরিচ্ছন্ন লোহা রাখা হয় তাহলে সেই লোহাতেও জং ধরে যায়। তাই তঞ্চক ব্যক্তির সাথে যদি আপনি সম্পর্ক রাখেন, আপনার মনের মধ্যে তঞ্চকতা আসতেই পারে। শনি সৎ, নিষ্ঠাবান এবং পবিত্র। তাই শনির সাড়ে সাথে চলাকালীন আপনি যদি সম্পূর্ণরূপে শুদ্ধ থাকেন, পরিচ্ছন্ন থাকেন, তাহলে শনির সাড়ে সাথে আপনার কোনো অসুবিধা হবে না। কারণ আমার জীবনে দুবার শনির সাড়ে সাথে এসছে। প্রথমবার কেন্দ্রীয় সরকারের একটি চাকরি ছেড়ে কেন্দ্রীয় সরকারের আরেকটি চাকরিতে যোগদান করেছিলাম। বর্তমানে আমি রিটায়ার করে গেছি, এখন আমি কেন্দ্রীয় সরকারের একজন অবসরপ্রাপ্ত আধিকারিক। আমার কথা ছেড়ে দিন। আচ্ছা, সেকেন্ড টাইম যখন আমার জীবনে শনির সাড়ে সাথে আসে, তখন ডিপার্টমেন্ট থেকে পারমিশন নিয়ে আমি জ্যোতিষ, বাস্তু এবং তন্ত্রশাস্ত্রে পারদর্শী হয়ে উঠি এবং পড়াশোনা করে। আমার কথা ছেড়ে দিন, আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং শনির সাড়ে সাথীতেই প্রধানমন্ত্রী হয়েছিলেন, 10 বছর লাগাতার রাজত্ব করে গেছেন। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, ইনিও শনির সাড়ে সাথীতেই প্রধানমন্ত্রিত্ব পেয়েছিলেন, প্রধানমন্ত্রী হয়েছিলেন। 10 বছর কেটে গেছে, 15 বছরের উদ্দেশ্যে শপথ নিয়েছেন। জানি না কতদিন উনি প্রধানমন্ত্রী থাকবেন। শনির সাড়ে সাথীতে কি করা উচিত, এটা জানবার জন্য এন্ড স্ক্রিনে একটা ভিডিও দেওয়া আছে, সেটা দেখতে পারেন। তাছাড়া সংক্ষেপে বলে দিই, শনির সাড়ে সাথী চলাকালীন আপনাকে সম্পূর্ণ পবিত্র থাকতে হবে। কোন রকম ব্যভিচারের মধ্যে আপনি নিজেকে জড়াবেন না। ব্রহ্মচর্য পালন করবেন প্রতি শনিবার, সারা জীবন নয়, শনিবার এবং মঙ্গলবার সম্পূর্ণ নিরামিষ খাওয়া দাওয়া করবেন, ব্রহ্মচর্য পালন করবেন। সেই সঙ্গে মঙ্গলবার বজরংবলীর পুজো করবেন, সেই সঙ্গে চালিসা পাঠ করবেন। তবে মন্দিরে গিয়ে ধুমধাম করে নয়, নিজ গৃহে সম্পূর্ণ একান্তে শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, নিষ্ঠা, পবিত্রতা এবং একাগ্রতার সাথে বজরংবলীর পুজো করুন। আর শনিবার শ্রীশ্রীমা দক্ষিণাকালীর পুজো করুন, সেই সঙ্গে দক্ষিণাকালী মায়ের মন্ত্র জপ করুন, চালিসা পাঠ করুন, হনুমান চালিসা এবং দক্ষিণাকালিকা মায়ের মন্ত্র জপ করুন। বেশি আরও অতিরিক্ত জানতে যারা মনে হচ্ছে যে আপনারা আরও জানবেন, তাহলে
এন্ড স্ক্রিনে দেওয়া ভিডিওটা দেখুন। সেখানে আমি বলে দিয়েছি শনি সাড়ে সাথে সম্বন্ধে। তাছাড়া আরও বিস্তারিত আলোচনা করব কিছুদিন পরে শনি সাড়ে সাথে নিয়ে আরেকটা ভিডিও আপনাদের কাছে সম্প্রচার করব। সেখানে শনি সাড়ে সাথী, দশা, ঢাইয়া ইত্যাদি নানা রকম কিছু নিয়ে আলোচনা করব, অবশ্যই দেখবেন। যাই হোক বন্ধু, মীন রাশির জাতক এবং জাতিকা উভয়কেই বলছি, আগামী 1 ফেব্রুয়ারি সতর্ক থাকবেন। অপ্রাসঙ্গিক কোনো কথা বলবেন না, তাহলে কিন্তু আপনার সম্মানহানি ঘটতে পারে এবং প্রতিষ্ঠা বিপন্ন হতে পারে। যদি দেখতে পান, বুঝতে পারেন যে কোথাও কোনো ব্যক্তির সমালোচনা চলছে, তাহলে সেখানে চুপ করে থাকুন বা অন্যত্র প্রস্থান করুন, সেখান থেকে চলে যান। কেননা আপনার কথাটাই কিন্তু উল্লেখযোগ্য হয়ে উঠতে পারে এবং এমন পরিস্থিতিতে পড়তে পারে যে আপনি অপমানিত হতে পারেন, সম্মানহানি করতে পারে এবং প্রতিষ্ঠা বিপন্ন হতে পারে। তাই কোনো অপ্রাসঙ্গিক কথা এই 1 ফেব্রুয়ারি বলবেন না। আর তাছাড়া আরেকটি কথা হচ্ছে, আগামী 27 এবং 28 ফেব্রুয়ারি 2025 মনকে শান্ত রাখবেন। হয়তো এমন হতে পারে যে আপনার বিশেষ কোনো আকাঙ্ক্ষিত বস্তুটি বা আকাঙ্ক্ষিত কাজটা সম্পন্ন হলো না। আপনি খুব আশা করেছিলেন যে কাজটা, এই জিনিসটা আপনি পেয়ে যাবেন বা এই কাজটা আপনি সম্পন্ন করতে পারবেন, কিন্তু 27 এবং 28 ফেব্রুয়ারি আপনাকে সেই কাজটা হতে দেবে না। তাই আমার মনে হয় ওই দিন দুটিকে আপনি যদি অ্যাভয়েড করেন, বিশেষ যদি কোনো কাজ থেকে তাহলে ওই দিন দুটি করবেন না। কোনো প্রাপ্তির যদি কামনা করে থাকে তাহলে ওই দিন দুটি প্রাপ্তির জন্য আশা করবেন না, ওই দিন দুটিকে এগিয়ে যাবেন। কব 27 এবং 28 ফেব্রুয়ারি। তবে এই কথা সত্যি, আপনার আগামী 11, 12, 18 এবং 19 ফেব্রুয়ারি 2025 আপনার আটকে থাকা যে কোনো কাজ সম্পন্ন করতে পারেন। পূজা অর্চনায় সফল হবেন, দীক্ষা গ্রহণ করতে পারেন, নতুন কাজে যোগ দিতে পারেন, গৃহারম্ভ, পুস্তক, পুস্তক প্রকাশ করা বা চলচ্চিত্রের মহড়াত করা, এছাড়া অন্যান্য যে কোনো কাজ যেটা আপনি করতে চান। তবে যদি মনে হয় যে আপনি এই কাজটা করতে পারবেন কি পারবেন না জানবার ইচ্ছা হচ্ছে, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার একটি ফোন করুন, আমি আপনাকে বলে দেবো। তাছাড়া মনে রাখবেন, আচ্ছা আরেকটা কথা বলছি বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে যাই যে কেন এত ফোন হচ্ছে, তবুও আপনাদের ফোন অ্যাটেন্ড করে এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি। কিন্তু আপনারা যেটা করেন না সেটা হচ্ছে সময় মতন বেল আইকনটা বাজান না, যার জন্যে অনেকেই সেকেন্ড টাইম আর ভিডিও দেখতে পারেন না। তাই সকলকে অনুরোধ করছি, ভিডিওটা দেখতে দেখতে বেল আইকনটা বাজিয়ে দিন। আর যদি ভালো লাগে, যদি মনে হয়, তাহলে সাবস্ক্রাইব করে আপনি আমার চ্যানেলে পৌঁছে যান। সেখানে 1200-এর বেশি ভিডিও দেওয়া রয়েছে জ্যোতিষতন্ত্র, বাস্তুশাস্ত্রের উপরে। আপনার সমস্যার সমাধান ওখানে পাবেনই। যদি খুঁজে না পান, যদি বুঝতে না পারেন, 1200 ভিডিও দুটো একটা নয়, অনেক ভিডিও। কোন ভিডিওটা আপনার দেখা উচিত সেটা জানবার জন্য আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন, আমি আপনাকে বলে দেবো এই ভিডিওটা দেখুন। আপনাকে 1 পয়সা খরচ করতে হবে না। এখানে আমি সম্পূর্ণ বিনামূল্যে প্রতিকার বলেছি, কি করলে আপনি এই সমস্যা থেকে মুক্তি পাবেন। অনেকেই সমস্যার সম্বন্ধে বলে, কিন্তু মুক্তির উপায় সহজে চট করে কেউ বলে না। তাই আমাকে আবার বলছি, আপনাদের মনে হয় আমার কাছে আসতে হবে না, জাস্ট একটা ফোন করে আমি বলে দেবো, ওখানে দেওয়া রয়েছে, আপনি পেয়ে যাবেন। যাই হোক, মনে রাখবেন যে ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্যে আছে, কিন্তু আপনি চেষ্টা করলেন না, তাহলে কিন্তু পূর্ণ ফল নাও পেতে পারেন। তাই সকলের কাছে অনুরোধ করছি, আপনার ভাগ্যে যেটা আছে, যেটা আমি বললাম, আমি কিন্তু মন গড়া কথা একটাও বলিনি। আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরেই আপনাকে বলেছি। তাই সেগুলো পাওয়ার চেষ্টা করুন। আর নেগেটিভ দিনগুলোতে একটু অ্যাভয়েড করুন, নেগেটিভ দিনগুলোকে অ্যাভয়েড করুন। আমি যা বলেছি সেগুলো আপনার জীবনে ঘটতে পারে, একটু বুঝে চলুন। যাই হোক, মীন রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক জাতিকার জন্য শুভ রং লাল এবং হলুদ, শুভ সংখ্যা 5 এবং 7, শুভ দিন মঙ্গলবার এবং বৃহস্পতিবার। এছাড়া সর্বক্ষণ একটি হলুদ রঙের রুমাল ব্যবহার করতে পারেন। আশা করি সর্বক্ষেত্রে সফল হবেন। এটাই বললাম সমস্ত সম্প্রদায়ের জাতক জাতিকার জন্য, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলের জন্য বললাম। আর যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ, যারা হিন্দু সনাতনী, তারা প্রতি বৃহস্পতিবার
নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে শ্রীশ্রীমা তারার পুজোয় মাকে তুষ্ট করার চেষ্টা করুন। আমি বলছি সমস্ত ক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। আপনার বাধা বিড়ম্বনা সব দূর হয়ে যাবে। পুজো পদ্ধতিটা এখানে বলতে পারছে, তার কারণ পুজো পদ্ধতি বিশাল বড় জিনিস, সেটা ভিডিও করে বলা যায় না। আর মানুষকে বুঝিয়ে দিতে হয় কি করে কোন পুজো কখন করবেন, তার মন্ত্র কি, তার বীজ কি, ইত্যাদি ইত্যাদি। তো সেগুলো জানবার জন্য স্ক্রিনে তার নাম্বারে ফোন করে চলে আসুন, অবশ্যই বলবো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে অন্য কোনো সময়। সুস্থ থাকুন, ভালো থাকুন। ফেব্রুয়ারি মাস আপনার জীবনের নতুন সূর্যের উদয় হোক। জয় মা।